গতকাল থেকে জোসেফ হিলারি মিথ্যা শ্রমিকদের উপর অত্যাচার এবং মিথ্যা কথার উপরে ভিত্তি করে আমরা গতকাল থেকে বাধ্য হয়েছি যে প্ল্যান্টের একটা গেট বন্ধ করতে। সেই নিয়ে উনি কলকাতা পর্যন্ত লেবার কমিশন পর্যন্ত গেছিলেন। আজকে আমাদের দুর্গাপুর এসডিও অফিসে ডিএম পর্যন্ত উপস্থিত ছিলেন। ডিএম এর সামনেও আজকে আমরা দাবি রেখেছি যে আমাদের দুজনকে নিতে হবে, আগে ইন্ডাস্ট্রি তারপর চালু হবে। ওনার যেটা বক্তব্য যে আগে ইন্ডাস্ট্রি চালু হবে তারপর দুজনকে আমরা নেব। তো আমরা সেটাই বলেছি যে আপনি আগে ইন্ডাস্ট্রি চালু করুন, তারপর আপনি কাল সকালে দুজনকে নিন। তো ওনার বক্তব্য হচ্ছে যে না, কালকে নয়, আমাদের বাবু আসবেন থার্সডে বৈঠক করার পর আমরা চিন্তা ভাবনা করব যে আদৌ দুজনকে বা আমাদের যে 17 জন ওয়ার্কারকে বসিয়েছে তাদেরকে নেবে কি নেবে না। তো আমরা স্পষ্ট বার্তা ডিএম সাহেবের সামনে, এসডিও সাহেবের সামনে দিয়ে এসেছি। এখানে জোসেফ হিলারিও ছিলেন বালাজির তরফ থেকে, যে যতক্ষণ না উনি দুজনকে জয়েন করাবার কথা ভাববেন ততক্ষণ পর্যন্ত প্ল্যান্টের প্রোডাকশন আমরা চালু করতে দেবো না। আমরাও চাই পশ্চিমবঙ্গ শিল্পবান্ধব শহর, পশ্চিমবঙ্গের শিল্প সবসময় রানিং থাক, কিন্তু উনার যে একটা ইগো প্রবলেম বা উনি যে তৃণমূল নেত্রী দোলা সেনের কথায় এখনো চলছেন বা আগেও চলেছেন, সেটা আমরা বর্তমানে আর হতে দেবো না। উনি করাপশন করেছেন, সেই করাপশনের আমাদের ওয়ার্কাররা প্রতিবাদ করেছিল, তার জন্য 17টা ওয়ার্কারকে বসিয়ে দেওয়া হয়েছে তাদের উপর মিথ্যা ব্লেম দিয়ে। সেই জন্য আমাদের স্পষ্ট দাবি, আগে ওয়ার্কার জয়েন করবে, এরপর প্ল্যান চালু হবে। 5 বার ওনার সঙ্গে মিটিংয়ে বসেছি। গত পরশুদিনে উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি বসবো, কিন্তু পরে উনি যতবার আমাদের এইভাবে কথা দিয়েছেন উনি শুধু মিথ্যা মেসেজ পাঠিয়েছেন যে আমার ডেলিগেট এসছে, আমি মিটিংয়ে বসতে আছি। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আর সেইগুলো আমরা পা দেবো না। শ্রমিক স্বার্থে, উদ্যোগকে বাঁচাবার স্বার্থে, ওনার মতো একজন করাপ্টেড লোককে এখান থেকে বদলির স্বার্থে আমরা প্রোডাকশন বন্ধ রাখবো যতক্ষণ আমাদের দুজন ওয়ার্কারকে কমপক্ষে জয়েন না করেছে।